ভারতের বিপক্ষে টি-20 ম্যাচ নিয়ে আরও বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী ফরিদা বখতিয়ারা। ফরিদা, একেবারেই নতুন একটি ভেন্যুতে খেলা হচ্ছে, যেখানে আগে ইন্টারন্যাশনাল টি-20 হয়নি, এমনকি আইপিএল এর ম্যাচও হয়নি। তো এই নতুন ভেন্যুতে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-20তে টাইগারদের পারফরমেন্স কেমন হতে পারে, স্কোয়াডই বা কেমন হতে পারে? আপনি যেটা বলছিলেন এবং প্রতিবেদনে আমরা যেটা দেখছিলাম যে গোয়ালিয়রের মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে প্রথম কোনো আন্তর্জাতিক টি-20 ম্যাচে আজ মাঠে নামবে ভারত এবং বাংলাদেশ। দু দলের জন্যই হলো নতুন উইকেট, নতুন কন্ডিশন। তারপরও স্বাগতিক ভারত যেহেতু তাদের বিভিন্ন প্রদেশের স্টেডিয়ামে খেলে থাকে এবং আন্তর্জাতিক পরিসরে তাদের স্ট্যাট এবং ম্যাচ জয়ের দাপট অনেক বেশি, সেক্ষেত্রে ভারতকে পিছিয়ে রাখার কোনো কারণ নেই এবং প্রথম ম্যাচ হলেও তাদের নিজেদের স্টেডিয়ামের সুবিধা তো তারা পাবেই। আর বাংলাদেশ দলে কয়েকটা পরিবর্তন হয়েছে, যেহেতু সাকিব টি-20 থেকে অবসরে চলে গেছেন। সাকিবের জায়গায় মেহেদী হাসান মিরাজকে স্পিন অলরাউন্ডার হিসেবে দলে রাখা হয়েছে। এছাড়া পেস ডিপার্টমেন্টে যুক্ত হয়েছেন মুস্তাফিজ এবং তানজিম সাকিব। আপনি নিশ্চয়ই জানেন টি-20 ওয়ার্ল্ড কাপে তানজিম সাকিব কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। একই সাথে রিশাদ এবং রাকিবুল, এই দুই স্পিনারকে যোগ করা হয়েছে টি-20 বাংলাদেশের টি-20 দলে। আর ভারতের বিপক্ষে আসলে তথ্য পরিসংখ্যান কিংবা আগের ম্যাচের বিশ্লেষণ যাই বলেন না কেন, ভারত সবসময় হলো অপ্রতিরোধ্য এবং সবচেয়ে বড় কথা টি-20-র বিশ্ব চ্যাম্পিয়ন ভারত এবং টি-20 র্যাঙ্কিংয়ের নাম্বার 1 পজিশনটাও ওদের। সেক্ষেত্রে ভারতের বিপক্ষে বাংলাদেশকে একটু আগে আমরা যেটা দেখছিলাম, তাহিদ হৃদয় কিংবা অধিনায়ক শান্ত যেটা বলেছেন, দল হয়ে খেলতে হবে। এই দল হয়ে খেলা এবং মোমেন্টাম তৈরি করা এবং অল আউট খেলা, এটার বাইরে বাংলাদেশের জন্য আর কোনো কিছু চিন্তার জায়গায় থাকতে পারে না। তাছাড়া দু দলের শক্তি এবং দুর্বলতা যদি বলা হয়, ভারতের দুর্বলতা আমি খুব একটা দেখি না। তারপরও বাংলাদেশ দলের সাথে যে তাদের কম্প্যারিজন করা হচ্ছে, বিশেষ করে আমাদের লেগ স্পিনার রিশাদ হোসেনের সাথে তাদের রবি বিষ্ণুই, তো এইটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। রিশাদ, আপনি জানেন যে টি-20 ওয়ার্ল্ড কাপে 14 উইকেট নিয়েছিলেন এবং টি-20 ওয়ার্ল্ড কাপে আন্তর্জাতিক ক্রিকেটে মানে ভীষণ রকম প্রশংসনীয় পারফরমেন্স করেছিলেন। আর বাংলাদেশের টপ অর্ডারে যেহেতু লিটন শান্তের সাথে এখন তানজিদ তামিম যুক্ত হয়েছেন, ভালো একটা ফলাফল আশা করা যেতে পারে। নতুন উইকেট, নতুন কন্ডিশন বাংলাদেশের জন্য একটা ভালো এক্সপেরিয়েন্স তৈরি হলেও হতে পারে। একটি প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ আমরা আশা করছি। ফরিদা বখতিয়ারা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।